সকাল সকাল যদি এরকম একটা ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে আর তো কোনো কথাই হয় না, তাই না বলো? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মন পিয়ার মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। দেখো এখানে আমি কি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। রুটি, তার সাথে ছিল বেগুন ভর্তা আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর ছিল ফুলকপির তরকারি। রুটিটা তোমরা নিশ্চয়ই সবুজ দেখতে পেয়েছো। তো আমি রুটিটাকে কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে আমি জলের মধ্যে লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। তো এটাকে ভাপানোর পরে আমি ঠান্ডা করে এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো আমি এটা কি বানালাম? পালং রুটি। হ্যাঁ, এটা আমি পালং রুটি বানিয়েছি, সেই জন্য রুটিটা একটু সবুজ হয়েছে। তো শীতকাল, ঘরে সবারই কম বেশি অনেক রকম সবজি থাকে। তো আমারও পালং শাক ছিল ঘরে, তাই ভাবলাম পালং শাক দিয়ে রুটি বানিয়ে নিই। তো দেখো এখানে আমি পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি জল ঝরিয়ে দিয়ে। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে আটা আর ময়দা। কিছু পরিমাণ আটা নিয়েছি আর কিছু পরিমাণ ময়দা নিয়েছি, দুটোকে আমি মিক্সড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ। আর এর মধ্যে আমি কিছু অ্যাড করব, যেটা হলো দিয়ে দিলাম 1 ফোঁটা চিনি। তারপরে দিয়ে দিলাম একটু সবজি মশলা, জাস্ট স্বাদের জন্য, একটু স্বাদটা ডিফারেন্স হবে, যার জন্য আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব সব কিছুর সাথে। মিশিয়ে নিয়ে তোমরা নর্মালি যেরকম আটার একটা ড্রো তৈরি করে জল দিয়ে, আমি সেরকম একটা বানিয়ে নেব। কিন্তু হ্যাঁ, এখানে আমি কিন্তু জল অ্যাড করব না, জলের বদলে আমি অ্যাড করব কিন্তু সেই পালংয়ের পেস্টটা। দেখো আমি পালংয়ের পেস্টটা নিয়ে নিয়েছি। এবার আমি এই পালংয়ের পেস্টটা দিয়েই আমি আটার ডোটা তৈরি করব। কোনো রকম কিন্তু জল অ্যাড করা যাবে না, পুরো পেস্টটা দিয়েই আমি এই ডোটা তৈরি করে নেব। তো দেখো আমি তোমাদের ডোটা তৈরি করে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর ডোটা তৈরি হয়েছে, দেখো কতটা নরম হয়েছে আর কতটা সফট লাগছে, দেখতে পেয়েছো? দেখো কতটা ভালো লাগছে। তাহলে ভাবো তো, এই আটার রুটিটা যদি খাওয়া যায় তাহলে কতটা ভালো লাগবে। তো বাচ্চাদের জন্য তো ভীষণ স্বাস্থ্যকর। ওরা অনেক বাচ্চাই আছে যারা শাক পাতা ঠিক একটা খেতে চায় না। তো তাদেরকে এরকমভাবে যদি খাওয়াতে পারো, পালং শাকটাও খাওয়া হলো, রুটিটাও খাওয়া হলো। তো আমি দেখো এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো ফের আমি চলে আসলাম। এবার দেখো আমি একটুখানি আবার মথে নেব। কতটা নরম হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো দেখো এবার আমি একটু রুটি বানিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো ছোট ছোট বাচ্চারা যদি শাক পাতা খেতে না চায়, তাদের কিন্তু এইভাবে খাওয়ালে ভীষণ ভালো হয়। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, তাই ভাবলাম এইভাবে আমি রুটিটা বানিয়ে নিই। তো রুটিটাও খাওয়া হলো, পালং শাকটাও খাওয়া হলো। তো দেখো আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা একটু সাদাটে সাদাটে হয়েছে, কারণ যেহেতু আমি আটার গুঁড়োটা দিয়ে বেলেছিলাম, সেই জন্য রুটিটা কিন্তু একটু সাদাটে সাদাটে লাগছে। তো দেখো কতটা নরম হয়েছে, আর এমনিই কিন্তু রুটিটা সবুজও দেখা যাচ্ছে। কতটা ভালো লাগছে বলো, কতটা নরম আর কতটা সফট হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে বেড়ে ফেলি খাবারটা। দেখো রুটি নিয়ে নিয়েছি, বেগুন ভর্তা আর 5 মিশালি একটা সবজি, আর রয়েছে ফুলকপি আলুর তরকারি। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার পালং রুটিটা? অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা।